আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমরা দাঁড়াও, আমি তোমাদের ছবি তুলে দিচ্ছি। সবাই হাসলো। আদ্র মুক্তি পায়েল একসাথে দাঁড়ালো। প্রেম তাদের খুব সুন্দর একটা ছবি তুলে দিল। এবার মুক্তি তাদের কাছ থেকে সরে গেল। এইবার আরেকটা ছবি। পায়েল একটু লজ্জা পেয়ে গেল। প্রেম, আদ্র আর পায়েলের একটা ছবি তুলল। মুক্তি এগিয়ে গিয়ে প্রেমের হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো কেমন হয়েছে দেখলো। মুক্তির সাথে সাথে ছবিগুলো আদ্রর ফোনে পাঠিয়ে দিল। মুক্তি আদ্রর কাছে গিয়ে আদ্র আর পায়েলের ছবিটা দেখিয়ে বলল, তোর তো ঘরে ছবি টানানোর খুব শখ, তুই এই ছবিটা তোর ঘরে টাঙাবি। ছবি যদি টানাতে হয় তাহলে আমি চাইবো আমাদের তিনজনের ছবিটাই টানাতে। আদ্র জোরে হাসলো। মুক্তি পায়েলের দিকে ভুরু কুচকিয়ে তাকালো। মুক্তিকে ছাড়া আদ্র অসম্পূর্ণ, আর মুক্তি আর আদ্র ছাড়া পায়েল অসম্পূর্ণ। পায়েলের কথা শুনে আদ্র আর মুক্তি খুব খুশি হলো। পায়েল প্রেমের দিকে তাকিয়ে হেসে বলল, প্রেম ভাইয়া, আপনার পছন্দ ছাড়া নাকি মুক্তি কিছুই কিনবে না। আপনি ওকে সবকিছু পছন্দ করে দিন আর আমরা উদ্ধার হই। কেন? এতদিন তো আমার পছন্দের কোনো দরকারই ছিল না, এখন আমার পছন্দের কি দরকার? মুক্তি প্রেমের দিকে তাকাতেই প্রেম মুক্তির দিক থেকে মুখ সরিয়ে ফেলল। প্রেম নিজের পছন্দ মতো মুক্তির সব শপিং করে দিল, আর আদ্র পায়েলকে। প্রিয়া ও রাহুলের পছন্দ মতো শপিং করলো। সবাই শপিং করা শেষে বাড়ি গিয়ে সবাই ক্লান্ত হয়ে গেল। রাতে মুক্তি বারবার প্রেমের ফোনে ফোন করেছে, কিন্তু প্রেম ফোন রিসিভ করেনি। প্রেম মুক্তির সাথে কথা না বলায় সে খুব কষ্ট পাচ্ছে। তার কান্না চলে এলো। মুক্তি বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তার প্রেমের রুমের বারান্দায় চোখ পড়তে এসে তাকিয়ে দেখে প্রেম বারান্দায় দাঁড়িয়ে তাকে দেখছে। মুক্তি হাসলো, কিন্তু মুক্তি প্রেমকে দেখে ফেলায় প্রেম বারান্দা থেকে ঘরে চলে গেল। মুক্তি মনে মনে বলছে, আপনি ইচ্ছে করে আমার সাথে এরকম করছেন, ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছেন, কিন্তু আমি তো কষ্ট পাবো না, কারণ আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। আপনি আমাকে কষ্ট দিতে গিয়ে নিজেই অনেক কষ্ট পাচ্ছেন। পরদিন সকালে মুক্তি সহ সবাই রেডি হয়ে নিচে নেমে এলো। আজ সবাই বাড়িতে চলে যাবে। মুক্তি রুনা বেগমের কাছে গেল। রুনা বেগম মুক্তির কপালে চুমু দিয়ে বললেন, আমার প্রেম আমাকে কথা দিয়েছিল, আমার যা পছন্দ সে তাই আমাকে এনে দিবে। আমার প্রেম আমার কথা রেখেছে, আমার মুক্তিকে আমার কাছে এনে দিচ্ছে। মুক্তি মাথা নামিয়ে হাসলো। প্রেমে হাসলো। বুয়া পেছন থেকে বলল, খালাম্মা একেবারে ঠিক কথা কইছেন। মুক্তি আফামনির ছাড়া এই বাড়িটা কেমন যেন খালি খালি লাগে। মুক্তি আফামনি সারা জীবনের জন্য এই বাড়িতে আইলে খালাম্মা একেবারে নিশ্চিন্ত হইব। প্রেম সহ সবাই হাসলো। মুক্তি বাড়িতে চলে এলো। মুক্তি রিপন সাহেবের কোলে শুয়ে আছে। আর কয়েকদিন পর মেয়েটার বিয়ে হয়ে যাবে, আর তোর মা থাকলে কত খুশি হতো। মুক্তি শোয়া থেকে উঠে বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। কাঁদিস না মা। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তো মা, আমি জানি কষ্ট পাইস, সেই জন্য আমার মেয়েটা আমাকে এত বড় কথা লুকিয়ে গেছে। কিন্তু বোকা মেয়েটা বুঝতেই পারলো না যে ওর সুখের থেকে আমার কাছে আর কোনো কিছুই নেই। এই জন্য বাবা মাকে বন্ধু হিসাবে সবকিছু বলতে হয়। কিন্তু আমি তো তোমাকে কথা দিয়েছিলাম বাবা, আমি কি করে তোমাকে বলতাম? ঠিক আছে, যা হবার হয়ে গেছে, আর যা হয়েছে ভালোই হয়েছে। তুমি খুশি তো বাবা? আমি খুশি হয়েছি মা। প্রেম খুব ভালো ছেলে, আমাদের সবার খুব আদরের। তাই সবচেয়ে বড় কথা, তোরা দুজন দুজনকে ভালোবাসিস। আমার আর কি চাই? সংসারে ভালোবাসাটাই আসল। যে সংসারে ভালোবাসা থাকে না সেই সংসার কোনো সময় সুখ হয় না। আমার মেয়েটা সুখী হবে, আমি তো এটাই চেয়েছিলাম। রিপন সাহেব মুক্তির কপালে চুমু দিলেন। রুনা বেগম প্রেম আর প্রিয়াকে নিয়ে শরীফ চৌধুরী বাড়িতে যাচ্ছেন। প্রেম ওই বাড়িতে যাওয়ার জন্য মোটেও রাজি হচ্ছিল না। প্রেম রুনা বেগমকে ও যেতে বারণ করেছিল, কিন্তু রুনা বেগম প্রেমের কথা একেবারেই শুনেননি। উল্টো বুঝিয়ে শুনিয়ে প্রেমকে সাথে করে নিয়ে এসেছেন। রুনা বেগম শায়লা চৌধুরীকেও শরীফ চৌধুরীকে বাড়িতে আসতে বললেন। রুনা বেগম আগে থেকেই শরীফ চৌধুরীকে ফোন করে জানিয়ে দিয়েছেন ওনাদের আসার কথা। শরীফ চৌধুরী প্রেমের আসার খবর শুনে খুব খুশি হলেন। ওই দিনের পর তো প্রেম এই বাড়িতে আর আসেনি। হঠাৎ করে কেন সবাই আসছে? শরীফ চৌধুরী আর ওনার বাড়ির সবাই ভাবলেন প্রেম হয়তো ইমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, তাই তারা বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়িতে আসছে। শায়লা চৌধুরী ইতিমধ্যে শরীফ চৌধুরীর বাড়িতে এসে পৌঁছে গেছে।
শায়লা চৌধুরী ইমাকে বললেন তাড়াতাড়ি করে প্রেম আসার আগে ভালো করে সেজে একটা শাড়ি পরে নিতে। কিন্তু ইমার বিশ্বাস হচ্ছে না প্রেম তাকে বিয়ে করতে পারে। প্রেম তো মুক্তিকে ভালোবাসে, আর প্রেম যেভাবে তাকে অপমান করেছে এরপরও প্রেম তাকে বিয়ে করবে? বাড়ির সবাই তো এসব কিছু জানে না। সে ইমরানকে ছাড়া কাউকে কিছুই বলেনি, তাই সবাই মনে করছে প্রেম মনে হয় ইমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। ইমা শাড়ি পরবে না ভাবছে, কিন্তু সাথে সাথে শায়লা চৌধুরী আর ইমার মায়ের ধমক শুনে বাধ্য হয়ে ইমা শাড়ি পরল। রুনা বেগম, প্রেম আর প্রিয়া শরীফ চৌধুরী বাড়িতে সোফায় বসে আছে। ইমরান ছাড়া সবাই তাদের সাথে বসে আছে। ইমরান তার ঘরে আছে, সে প্রেমের সামনে আসতে চায় না। রুনা বেগম শরীফ চৌধুরীর উদ্দেশ্যে বললেন, ভাইজান, আসলে আমি প্রথমে ভেবেছিলাম প্রেমের বিয়ের আগে প্রিয়ার বিয়েটা সেরে ফেলবো, কিন্তু এখন ভাবছি প্রিয়া চলে গেলে বাড়িটা খালি হয়ে যাবে, তাই প্রেমকে বিয়ে করিয়ে আগে বাড়িতে বউ আনবো, তারপর প্রিয়ার বিয়ে দেব। শরীফ চৌধুরী সহ সবাই খুব খুশি হলেন। তুমি ঠিক ভেবেছো না, প্রেম যখন বড়, প্রেমের বিয়ে আগে দেওয়া উচিত। লায়লা চৌধুরী ইমার দিকে তাকিয়ে হাসলেন। জি, এই জন্যই আমি আমার ছোট ভাইয়ের মেয়ে মুক্তির সাথে প্রেমের বিয়ে ঠিক করেছি। বিয়েতে আপনাদের সবাইকে আসতে হবে। সবার খুব মুখ কালো হয়ে গেল। কথাটা শুনে ইমার চোখ দিয়ে পানি ঝরছে। কি, তোমার ভাইয়ের মেয়ের সাথে প্রেমের বিয়ে ঠিক করেছো? জি। ও, তাহলে তোমার ভাইয়ের মেয়েই তোমার কাছে ভালো মেয়ে, আর আমার মেয়ে মন্দ মেয়ে, তাই না? প্রেম রাগে চোখ বন্ধ করে নিল। সে জানতে এরকমই কিছু হবে। ভাইজান, এসব কি বলছেন? আমি কি ইমাকে কোনো সময় মন্দ মেয়ে বলতে পারি? ও তো আমার মেয়ের মতোই। কেন তুমি ওই দিন বলনি ইমাকে বিয়ে করলে প্রেমের মন্দ হবে? প্রেম কিছু বলতে চাচ্ছিল, তখন রুনা বেগম প্রেমকে আটকিয়ে বললেন, ভাবি, আমি কথাটা ওইভাবে বলিনি। আমি ভেবেছিলাম প্রেম তার ভালো মন্দ বুঝতে শিখেছে। ওই একই কথা হলো। আসলে তোমার আর তোমার ভাইদের মনে এটাই ছিল, তাই তোমার ভাই তার মেয়েকে তোমার বাড়িতে আশ্রিতা হিসেবে রেখে আমাদের প্রেমের পিছনে লেলিয়ে দিয়েছে। প্রেম ক্ষিপ্ত হয়ে বলল, কেন, ওনাদের কি টাকা কম আছে যে আমার পেছনে ওনাদের মেয়েকে লেলিয়ে দেবে? আমি মুক্তিকে ভালোবেসে বিয়ে করছি। আমি মুক্তির সম্পর্কে আর একটা খারাপ কথাও শুনবো না। প্রেম, কি বলছিস তুই? বাবা, ওই মেয়েকে তুই ভালোবাসিস? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় তোর মা তোর মাথায় ঢুকিয়েছে ওই মেয়েকে বিয়ে করার জন্য। হ্যাঁ, মুক্তিকে আমার মায়ের পছন্দ, আমার বোনের পছন্দ, আর আমারও পছন্দ। আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর এই জন্যই আমি মুক্তিকে বেছে নিয়েছি। তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো, আমি জানি। সেই জন্যই তোমরা সবাই আমার বিয়েতে গেলে আমি খুব খুশি হব। প্রেম এই কথা বলে রুনা বেগম আর প্রিয়াকে নিয়ে চলে গেল। রুনা বেগম প্রেমের দাদা বাড়ির দিকে সব আত্মীয় স্বজনদের বিয়ের দাওয়াত দিলেন। ওনার পুরো অফিস সহ পারভেজ চৌধুরীর সব বন্ধু বান্ধবদের দাওয়াত দিলেন। প্রেম তার সব বন্ধুদের বিয়ের 2 দিন আগেই চলে আসতে বলল। প্রেম গল্পের সাথে ফোনে কথা বলছে। এখন তোমাকে কি বিয়ের কার্ড পাঠাতে হবে? তুই আমাকে বিয়ের কার্ড পাঠাবি কেন? আমি তো তোর বিয়েতে আসবো না। কেন? আমি তো মুক্তির পক্ষের লোক, তোর বিয়েতে কেন আসবো? প্রেম হাসলো। বিয়ের আগেই দল পাল্টে ফেলেছিস? হ্যাঁ। আজ প্রেম আর মুক্তির গায়ে হলুদ। 2 দিন আগে থেকে প্রেমের সব বন্ধুরা ওর বিয়েতে খাটছে। বিয়ে বাড়িতে অনেক কাজ। প্রেমের বাবা বাড়ির সব আত্মীয় স্বজনরা কালকেই চলে এসেছে। শুধু আসেনি শরীফ চৌধুরী আর শায়লা চৌধুরীর ফ্যামিলি। সকাল 10টা বাজে। হঠাৎ করে রুনা বেগম দেখলেন শরীফ চৌধুরী আর শায়লা চৌধুরী বাড়ির সবাইকে নিয়ে চলে এসেছেন। প্রিয়া প্রেমকে ইশারা দিল। প্রেম তাদের দেখে খুব খুশি হলো। প্রেম বড়দের সালাম করলো। ভাইজান, আপা, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। তুমি কি মনে করেছিলে আমরা আসবো না? আমার প্রেমের বিয়েতে আমরা আসবো না? শায়লা চৌধুরী প্রেমের কপালে চুমু দিলেন। ইমা প্রিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। সবাই এসেছে, কিন্তু ইমরান আসেনি। ওমা, সবাই তো এসেছে, কিন্তু ইমরান কোথায়? ইমরানকে কথা শুনে প্রেম দাঁতে দাঁত চেপে ধরল। ইমরানের শরীর নাকি ভালো না, তাই সে আসতে চাইল না। ও, তাহলে কাল ওকে চলে আসতে বলবেন। আচ্ছা, ঠিক আছে। ইমরানের কথা শুনে প্রেম দাঁতে দাঁত চেপে ধরল। আকাশ, আনিকা, আরোহীকে সহ আলতাফ সাহেব আর আয়েশা বেগম বিকেলে মুক্তির বাড়িতে চলে এসেছে। সবাই তাদের খুব আপ্যায়ন করছে। আনিকা আর আরোহী আদ্রর কাছে গেল। আদ্র পিছন ফিরে দেখে আনিকা আর আরোহী। আদ্র খুব খুশি হলো তাদের দেখে। আপনারা এসে গেছেন।
আরো আগেই আসা উচিত ছিল। আদ্র মুক্তি কোথায়? মুক্তি নয়, নতুন বউ বলবেন ওকে। এখন নতুন বউ নামে সবাই চেনে। আনিকা, আরোহী আর আদ্র হাসলো। আদ্র আনিকা আর আরোহীকে মুক্তির রুমের সামনে নিয়ে গেল। মুক্তি এখানেই আছে। তারা ঘরের ভিতরে ঢুকে গিয়ে চোখ কপালে তুলে ফেলেছে। মেয়েদের জন্য ঘরের ভিতরে একটু জায়গাও নেই। হঠাৎ করে জুই ভাবির চোখ পড়লো তাদের দিকে। জুই ভাবি, ও মা, কারা এসেছে দেখো তোমরা। সবাই তাদের দিকে তাকালো। সবাই মিলে মুক্তিকে সাজাচ্ছে। মুক্তি পুতুলের মতো দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। একটু নড়াচড়া করলে এক একজনের এক এক বাক্য শুনতে হয় তাকে। মুক্তি আজ নিজেকে ওদের হাতে ছেড়ে দিয়েছে। যা ইচ্ছে তাই করুক ওকে নিয়ে। মুক্তি আনিকা আর আরোহীকে দেখে দৌড়ে তাদের কাছে এসে আনিকাকে জড়িয়ে ধরলো। কেমন আছো মুক্তি? এই তো, দেখতেই তো পাচ্ছেন আমি কেমন আছি। আনিকাও মুক্তিকে জড়িয়ে ধরলো। আনিকা আর আরোহী তাকিয়ে দেখে একজনের হাতে লিপস্টিক, একজনের হাতে আইলাইনার, একজনের হাতে মাস্কারা, একজনের হাতে কাজল, একজনের হাতে খোফার ফুল, একজনের হাতে গায়ে হলুদের গহনা, একজনের হাতে চুড়ি, একজনের হাতে কোমরে বিছা। আরোহী, আনিকা আর মুক্তি তাদের দেখে হাসলো। সন্ধ্যার আগেই আমেরিকা থেকে মুক্তির মামা সহ ওনার পুরো পরিবার এসেছে মুক্তির বিয়েতে। ভাইয়ের চোখের মনে ছিল দুটো বোন। ছোট বোনটা মারা যাওয়ার পর খুব কষ্ট পেয়েছিলেন নাদিম সাহেব। মুক্তিকে খুব ভালোবাসেন, তাই মুক্তির বিয়েতে শত ব্যস্ততার মধ্যে স্ত্রী সহ দুই ছেলে রেহান আর আহানকে নিয়ে চলে এসেছেন। মুক্তিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখে চোখ ফেরানো যাচ্ছে না। বিয়েতে ঢাকা থেকেও মুক্তির কলেজের কিছু বন্ধুরা এসেছে। মুক্তি ছাড়া সব মেয়েরা সেজেছে একই সাজে, এক শাড়ি, এক গহনা, এক সাজ। আর ছেলেরা সবাই পরেছে ম্যাচিং পাঞ্জাবি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। রিপন সাহেব মুক্তির ঘরে গেলেন। রিপন সাহেবকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। মুক্তি বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে সাথে সাথে কান্না করে দিল। রত্না বেগম, শিউলি বেগমও ওখানে ছিলেন। উপস্থিত সবার চোখে পানি। রিপন সাহেবের চোখে পানি, কিন্তু তিনি চোখের পানি লুকিয়ে মুক্তিকে বললেন, আরে বোকামে, সাজটা নষ্ট হয়ে যাবে তো। সবাই এত কষ্ট করে তোকে সাজিয়েছে। রিপন সাহেব মুক্তির চোখের পানি মুছে দিলেন। সত্যি সত্যি চোখের কাজলটা একটু লেপকে গেছে। সুমি ভাবি মুক্তির কাজল ঠিক করে দিতে দিতে বলল, যা কাদার আজকে কেঁদে নে, কাল কিন্তু একেবারেই কাদা যাবে না। মুক্তি সহ সবাই হাসলো। বড় বৌমা, মুক্তিকে স্টেজে নিয়ে যাও, আমরা অনুষ্ঠান শুরু করে দেই। সবাই অপেক্ষা করছে। পায়েল আর মৌ মুক্তিকে দুপাশে দুজন ধরে উপর থেকে নিচে নামিয়ে নিল। মুক্তি আদ্র দিকে তাকিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কেমন লাগছে তাকে। আদ্র মুক্তিকে ইশারা দিয়ে বলল তাকে পেতনির মতো লাগছে। মুক্তি হাসলো। মুক্তিকে হলুদ পরীর মতো লাগছে, ডানা লাগালে যেন এখনই উড়ে যাবে। আকাশ মুক্তিকে দেখে চোখ নামিয়ে নিল। মুক্তি দিলারা বেগমের ঘরে গেল। মুক্তি আর মৌ দিলারা বেগমকে হাত ধরে স্টেজে নিয়ে গেল। পুরো স্টেজ কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। মুক্তি স্টেজের সোফায় দিলারা বেগমকে নিয়ে বসলো। নিচে থেকে আদ্র বলে উঠল, বউ তো দুজন দেখা যাচ্ছে। দাদি, তুমি চিন্তা করো না। মুক্তির জন্য যদি প্রেম থাকে তাহলে তোমার জন্য আমি আছি। উপস্থিত সবাই একসাথে হেসে উঠল। ওদিকে প্রেমের সব বন্ধু আর কাজিনরা সাউন্ড বক্স চালিয়ে উড়াধুরা নাচ শুরু করে দিয়েছে। মুরব্বীরা একে একে সবাই স্টেজে গিয়ে প্রেমকে মিষ্টি মুখ করালো। গল্প প্রেমের কাছে কানে কানে গিয়ে বলল, আচ্ছা প্রেম, হলুদের সাজে মুক্তিকে দেখতে কেমন লাগছে রে? আমি কি করে বলবো? আমার কিন্তু মুক্তিকে দেখতে খুব ইচ্ছে করছে। তোর কি ইচ্ছে করছে? প্রেম কিছু না বলে হাসলো। বুঝতে পেরেছি, পেটে ক্ষুধা কিন্তু মুখে লাজ। গল্প প্রিয়াকে কাছে ডাকলো। প্রিয়া, মুক্তির ফোনে ভিডিও কল দাও তো। আচ্ছা ঠিক আছে। প্রিয়া মুক্তির ফোনে ভিডিও কল দিতেই পায়েল ফোন রিসিভ করলো। পায়েল, মুক্তির ফোন তোর কাছে? মুক্তি তো এখন স্টেজে, তাই ওর ফোন আমার কাছে। মুক্তিকে একটু দেখাতো, ভাইয়া মুক্তিকে দেখবে। প্রেম প্রিয়ার দিকে চোখ বড় বড় করে তাকালো। সবাই হাসছে। ওপাশ থেকে পায়েলও হাসছে। পায়েল পিছনের ক্যামেরা দিয়ে মুক্তিকে দেখালো। প্রেম মুস্কি হাসলো। প্রেম মনে মনে বলছে, আমার হলদে অভিমানী। পায়েল, মুক্তির কাছে ফোনটা দে, গল্প আপু কথা বলবে। পায়েল ফোনটা মুক্তির কাছে নিয়ে গেল। মুক্তি ফোন হাতে নিল। ওমা, মুক্তিকে তো একেবারে হলুদ পরি লাগছে। আমি একটা কাজ করি, আমি দুটো ডানা পাঠিয়ে দেই, তুমি ডানা দুটো লাগিয়ে প্রেমের কাছে চলে এসো। প্রেম হাসলো। ওপাশ থেকে মুক্তি মুস্কি হাসলো। কেমন আছেন আপু? খুব ভালো। অবশেষে বহু মেয়েদের ক্রাশ বিয়ে করছে, আমরা কি খারাপ থাকতে পারি? মুক্তি মুখ ভেঙচি কাটলো।
প্রেম বড় বড় চোখ করে তাকালো, কিন্তু মুক্তি প্রেমকে দেখতে পাচ্ছে না। গল্প প্রেমের দিকে ফোনটা ঘুরিয়ে দিয়ে বলল, দেখো তো তোমার ক্রাশকে কেমন লাগছে। মুক্তি প্রেমকে এক পলক দেখে চোখ নামিয়ে নিল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তি ফোনটা দিলারা বেগমের সামনে ধরল। প্রেম হেসে দিলারা বেগমকে জিজ্ঞেস করলো, কেমন আছো নানু? খুব ভালো, আমার প্রেমকে তো খুব সুন্দর লাগছে। প্রেম হাসল। তোমাকেও খুব সুন্দর লাগছে নানু। কথাটা মনে হয় আমাকে বলিসনি, আমার পাশে যে বসে আছে তাকে বলেছিস। প্রেম হেসে বলল, না, তোমাকেই বলছি। প্রেম আরো কিছুক্ষণ দিলারা বেগমের সাথে কথা বলে ফোন রেখে দিল। পুরো ছাদটাও সুন্দর করে সাজানো হয়েছে। মুক্তি ছাদে বসে আছে। আনিকা আর পায়েল তার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। আরোহী, মৌ, সুমি, রেখা, জুই আর মুক্তির আরো কিছু বন্ধু ছবি তোলার জন্য এক একজন এক এক পোজ দিচ্ছে, আর আদ্র তাদের সবার সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে। আদ্র মাঝে মাঝে গিয়ে মুক্তি, পায়েল আর আনিকার ছবিও তুলছে। একটু পর ছাদে আকাশ, পলাশ আর রেহান এলো। রেহান মৌয়ের দিকে তাকালো। মৌ আর রেহানের দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল। দুজনেই চোখ সরিয়ে নিল। আদ্র রেহানের সাথে আনিকা আর আরোহীর পরিচয় করিয়ে দিল। রেহান আরোহীর দিকে তাকিয়ে আছে। মুক্তি আর আদ্র কিছু একটা বুঝতে পেরে দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মুক্তির মেহেদি দেওয়া প্রায় শেষ। আদ্র পায়েলের হাত থেকে মেহেদিটা নিয়ে মুক্তির পাশে বসে মুক্তির হাতে প্রেমের নাম লিখে দিল। জানি এই নাম কিছুদিন পর মুছে যাবে, কিন্তু তোর মনের মধ্যে এই নাম ছিল, আছে আর থাকবে। মুক্তির ঠোঁটে হাসি, কিন্তু চোখটা যেন মুহূর্তে ছলছল করে উঠেছে। আকাশ মুক্তির হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রেহান আর মৌ ছাদের একপাশে দাঁড়িয়ে কথা বলছে। পলাশের সাথে কথা বলে বুঝলাম উনি খুব ভালো একটা ছেলে, আর খুব ভালো মনের মানুষও। ওনাকে দেখেও বোঝা যায় সেটা। তুমি নিশ্চয়ই সুখী ওনার সাথে? হ্যাঁ, আমি খুব সুখী ওর সাথে। আপনি কবে বিয়ে করছেন? দেশেই বিয়ে করবেন নাকি বিদেশে? আমার দ্বারা বিদেশি মেয়ে বিয়ে করা হবে না। দেখি দেশ থেকে যে কোনো একটা মেয়েকে ধরে নিয়ে যাব। মৌ হাসলো। আমার ছোট বোনটারও তো বিয়ে হয়ে যাচ্ছে। আপনার ছোট বোনটা ছোট নেই, বড় হয়ে গেছে, তাই ওর বিয়ে হয়ে যাচ্ছে। রেহান আর মৌ একসাথে হাসলো। প্রথমত ছোট খালো বাবাকে ফোন করে বললেন দুদিনের মধ্যে মুক্তির বিয়ে, ছেলে ডক্টর। তারপর আবার ফোন করে বললেন ওই বিয়ে ভেঙে গেছে, প্রেমের সাথে মুক্তির বিয়ে। হ্যাঁ, আসলে প্রেম আর মুক্তি দুজন দুজনকে ভালোবাসে। মুক্তি বাবা চাচাদের মন রাখতে প্রেমের কথা কিছু বলতে পারেনি, কিন্তু ডাক্তার আকাশকে বিয়ের ঠিক আগ মুহূর্তে প্রেম এসে মুক্তির বিয়ে ভেঙে দেয়। তার ফলে আজ ওদের বিয়ে। হ্যাঁ, তোমরা মেয়েরা তো বাবা চাচাদের মন রাখতে প্রেমিকের মন ভাঙার জন্য ওস্তাদ। মৌ মাথা নিচু করে ফেলল। প্রেম আসলে প্রেমিক পুরুষ, তাই সে তার প্রেমিকাকে অন্য কারো হাতে দেয়নি। আমি মনে হয় প্রেমের মতো প্রেমিক পুরুষ হতে পারিনি, তাই নিজের প্রেমিকাকে অন্য কারোর হাতে ছেড়ে দিয়েছি। থাক না ওইসব কথা, এখন আর ওইসব বলে কি হবে? রাইট। রেহান আকাশকে দেখিয়ে বলল, উনিই তো ডক্টর আকাশ। হ্যাঁ। রেহান আরোহীকে দেখিয়ে বলল, ওই মেয়েটা ডক্টর আকাশের বোন। মৌ মুস্কি হেসে বলল, আরোহীকে আপনার পছন্দ হয়েছে তাই না? কিভাবে বুঝলে? আপনার আরোহীর দিকে তাকানো দেখেই আমি বুঝতে পেরেছি। আমি কি খুব খারাপভাবে তাকিয়েছিলাম? মৌ হেসে বলল, না, আসলে বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে। বাবার ইচ্ছে আমি বিদেশি কোনো মেয়েকে বিয়ে করে একেবারে ওখানেই সেটেল হয়ে যাই, কিন্তু আমার বিদেশি মেয়ে পছন্দ না। আরোহী কিন্তু খুব ভালো মেয়ে, আপনি ওকে বিয়ে করে সুখী হবেন। রেহান কিছু বলল না। রাত অনেক হয়েছে। আলতাফ সাহেব সবার কাছ থেকে বিদায় নিয়ে সবাইকে নিয়ে চলে গেলেন। বিয়ের জমজমাট আয়োজন চলছে। সবাই বাড়িতে ব্যস্ত, কারো দুদণ্ড বসার সময় নেই। তবুও বাড়ির সবাই আনন্দের সাথে কাজ করছে। এটাই এই বাড়ির শেষ বিয়ে। বাড়ির সব ছেলেদের বিয়ে হয়ে গেছে। বাড়ির একটা মেয়ের কয়েকদিন আগে বিয়ে হলো। আজ বাড়ির ছোট মেয়ের বিয়ে। আজ সকাল থেকেই মুক্তি খুব কাঁদছে। বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখে তার জন্য কান্না পাচ্ছে। একটু পর পার্লার থেকে কয়েকজন মেয়ে আসলো মুক্তি সহ বাড়ির মেয়েদের সাজাতে। মৌ পার্লারে মেয়েদের মুক্তির ঘরে নিয়ে গেল। মুক্তি পায়েলকে বলল আদ্রকে ডেকে আনতে। আদ্র মুক্তির কাছে এলো। মুক্তি, কি হয়েছে? মুক্তমণির বাচ্চারা তো এখনো এলো না। চলে আসবে।
তুই এখন ওদের নিয়ে চিন্তা করিস না, আমি মুক্তমনে সবাইকে বলেছি চলে আসতে। বাচ্চারা আসলে আমাকে ডেকে দিবি। আচ্ছা ঠিক আছে। আদ্র মুক্তির দিকে তাকিয়ে বলল, মুখটা মলিন করে রেখেছিস কেন? সবসময় হাসি খুশি থাকবি। তোর মলিন মুখ দেখলে আমার একটুও ভালো লাগে না, সেটা কি তুই বুঝিস না? আদ্রর কথা শুনে মুক্তি ফুফিয়ে কান্না করে দিল। আদ্রার চোখেও পানি, পায়েলেরও খুব কান্না পাচ্ছে। আদ্র মুক্তি চোখের পানি মুছে দিল। কাঁদবি না একদম। আচ্ছা, তোকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়েরা এসেছে না? মুক্তি মাথা নেড়ে হ্যাঁ বলল। পায়েল, ওদেরকে ডেকে আনো তো। পায়েল ওদেরকে আদ্রর কাছে ডেকে নিয়ে এলো। আদ্র ওদের উদ্দেশ্য বলল, মুক্তকে কিন্তু সুন্দর করে সাজাবেন, ও তো এমনিতেই পেতনি। দেখবেন ওকে ইচ্ছা মতো আটা ময়দা দিয়ে আবার শাকচন্নে করে দিয়েন না। মুক্তি সহ সবাই হাসলো। আদ্র মুক্তিকে হাসানোর জন্যই এরকমটা করেছে। আদ্র হেসে চলে গেল। প্রেমের ঘরে ফুল দিয়ে তার খাট সাজানো হচ্ছে। বিয়ার গল্প বাসর ঘরের ক্যাটালগ দেখে খুব সুন্দর একটা ডিজাইন ইভেন্টের লোকদের পছন্দ করে দিয়েছে। তারা খাট সাজাচ্ছে। প্রেম রেডি হতে ঘরে এলো। তার খাটের দিকে তাকিয়ে সে মুচকি হাসলো। রুনা বেগম আর শায়লা চৌধুরী প্রেমের ঘরে এলেন। প্রেম, রেডি হয়ে নে বাবা, অনেক দূরের পথ, তোদের তাড়াতাড়ি রওনা হতে হবে। প্রেম ভুরু কুঁচকাল। মা, তুমি যাবে না? রুনা বেগম শায়লা চৌধুরীর দিকে তাকালেন। ছেলের বিয়েতে মাকে যেতে নেই বাবা, তোর মা তোর সাথে যেতে পারবে না। আমি এত কিছু জানি না, মা আমার সাথে যাবে। রুনা বেগম ছেলের জেদ জানে। এরকম করিস না বাবা, আমি তোর সাথে যেতে পারবো না। প্রেম মাকে কোলে তুলে নিয়ে মায়ের ঘরের দিকে গেল। আরে কি করছিস বোকা ছেলে, আমি পরে যাব তো। আমি থাকতে আমার মায়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। বাড়ির সবাই প্রেমের কাণ্ড দেখে তো অবাক। প্রেম রুনা বেগমকে ঘরে নিয়ে খাটে বসিয়ে দিল। শায়লা চৌধুরী সহ আরো সবাই রুনা বেগমের ঘরে হাজির হলো প্রেমের কাণ্ড দেখতে। প্রেম রুনা বেগমের আলমারি থেকে নতুন শাড়িটা খুলে রুনা বেগমের হাতে দিয়ে মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, তুমি আমার সাথে যাবে মা? তুমি আমাকে জন্ম দিয়েছো, আমার জীবনের প্রতিটা সুখ দুঃখে তুমি আমার পাশে ছিলে, আর আজ আমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই দিনটার জন্যই তো তুমি অপেক্ষা করেছিলে, আর তুমি আমার সাথে যাবে না? সেটা কখনো হবে না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এরপরও যদি না যেতে চাও, তাহলে যেভাবে এই ঘরে এনেছি ঠিক সেভাবেই গাড়িতে বসিয়ে দিব। রুনা বেগম চোখে পানি নিয়ে হেসে ফেললেন। শায়লা চৌধুরী হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তোর মা তোর সাথে যাবে, এখন তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। প্রেম রুনা বেগমের কপালে চুমু দিয়ে চলে গেল। মুক্তমণি থেকে সব বাচ্চারা চলে এসেছে। মুক্তি তাদের কথা শুনে ড্রয়িং রুমে সাজ ফেলেই চলে এসেছে। মুক্তি খুব খুশি হয়েছে তাদের দেখে। মুক্তি বাচ্চাদের আদর করছে। মুক্তি বাচ্চাদের কথা শুনে অর্ধেক সাজ ফেলেই দৌড়ে নিচে চলে এসেছে। পার্লারের মেয়েরা তার চুল ঠিক করছিল। সেই সময় চলে আসে তার চুল এলোমেলো হয়ে রয়েছে। মুখে ফাউন্ডেশন দেওয়া ভালো করে ব্লেন্ড করা হয়নি। আদ্র মুক্তিকে দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তুই এভাবে হাসছিস কেন? আমি তোকে সব সময় বলি না তোকে পেতনির মতো লাগছে, আজ তোকে সত্যিই পেতনির মতো লাগছে। আদ্র আবার হাসতে শুরু করলো। কি? আদ্র মুক্তিকে ধরে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। সে নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেছে। মুক্তি দৌড়ে উপরে চলে গেল। আদ্র উপরে তাকিয়ে দেখে সারি সারি পেতনি দাঁড়িয়ে আছে। বাচ্চাদের দেখতে সুমি, রেখা, জুই, মৌ, পায়েল আরো কয়েকজনও মুক্তির পেছন পেছন চলে এসেছিল। আদ্র সবাইকে দেখে আরো পেট ফেটে হাসছে। আদ্রর হাসি দেখে সবাই মুখ ভেঙচি দিয়ে ঘরে চলে গেল। প্রিয়া, ইমা, গল্প, মনিকা, শশী আরো অনেকে পার্লার থেকে সেজে এসেছে। সবাই রেডি। সবাই প্রেমের জন্য অপেক্ষা করছে। রাহুল, সূর্য, সৌরভ, সজীব, রবকি সবাই প্রেমের সাথে আছে। কিছুক্ষণ পর প্রেম সহ সবাই নিচে নেমে এলো। প্রেমকে দেখে রুনা বেগমের চোখে পানি চলে এলো। মায়ের চোখে পানি দেখে প্রেম মাকে জড়িয়ে ধরল। মা, তুমি কাঁদছো? আমি খুশিতে কাঁদছি বাবা। খুশিতেও কাঁদার দরকার নেই, খুশিতে শুধু হাসবে। রুনা বেগম সহ সবাই হাসলো। আকাশ, আনিকা, আরোহী সহ তাদের বাবা মা বিয়ে বাড়িতে চলে এসেছে। বেশ কিছুক্ষণ পর বরের গাড়ি চলে এলো। সবাই বরকে দেখতে এগিয়ে এলো। বাড়ির মেয়েরা এগিয়ে এসে প্রেমের সামনে ফিতা নিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রিয়ার গল্প দলবদল করে মেয়েদের সাথে গিয়ে দাঁড়ালো। আদ্র গিয়ে প্রেমের পাশে দাঁড়ালো। আদ্রকে দেখে প্রেম হাসলো।
আদ্র দল বদল করায় সব মেয়েরা তার দিকে চোখ রাঙাচ্ছে। অবশেষে কি আর করা, মেয়ে পক্ষের কাছে ছেলে পক্ষকে তো সবসময় হারতেই হয়। 1 লক্ষ টাকা দেওয়ার পর মেয়েরা প্রেমের হাতে 100 টাকার একটা কাঁচি ধরিয়ে দিয়ে বলল, এবার ফিতা কাটো। প্রেম ফিতা কেটে ভিতরে ঢুকলো। প্রেমকে নিয়ে বসানো হলো। আকাশ প্রেমের দিকে এগিয়ে গেল। প্রেম আর আকাশ একে অপরের সাথে বুকে বুক মিলালো। মুক্তিকে দিলারা বেগমের ঘরে বসানো হয়েছে। প্রিয়া, গল্প, মনিকা, শশী সহ আরো মেয়েরা মুক্তির কাছে গেল। মুক্তিকে ভীষণ সুন্দর লাগছে। কিছুক্ষণ পর বিয়ের কাজ সম্পন্ন করা হলো। আজ থেকে আইনত আর শরীয়ত মোতাবেক মুক্তি প্রেমের স্ত্রী। যে অভিমানীকে পাওয়ার জন্য এত পাগলামি, এত লড়াই, সে অভিমানীকে আজ সম্পূর্ণ নিজের করে পেল সে। এক অজানা শান্তি তার মনের মধ্যে বিরাজ করছে, সেটা শুধু প্রেমই জানে। বিয়ে শেষ, মুক্তি দিলারা বেগমকে জড়িয়ে খুব কাঁদছে। হয়তো কান্নাটা সুখের মনের মানুষকে নিজের করে পাওয়ার জন্য, অথবা কান্নাটা দুঃখের বাবা আর প্রিয় মানুষগুলোকে ছেড়ে চলে যাওয়ার কষ্টে। এবার বর বউকে একসাথে করার পালা। দিলারা বেগমের ঘর থেকে দুজনকে ড্রয়িং রুমে বসানোই ভালো হবে, তাই মুক্তিকে ড্রয়িং রুমে আনা হলো। কিন্তু মেয়েরা মুক্তির সামনে ওড়না টেনে ধরে আছে। প্রেম হাসলো। মুক্তিকে প্রেমের পাশে সোফায় নিয়ে বসানো হলো। এবার দুজনের সামনে আয়না ধরা হলো। দুজনকে আয়নায় তাকাতে বলে সবাই। প্রেম, আয়নাতে কি দেখছো? সদ্য কবুল বলে গ্রহণ করা তার অভিমানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেম। সারা জীবন এই মুখটার দিকে তাকিয়ে থাকলেও ক্লান্তি তাকে ছুতে পারবে না। অল্প কিছুক্ষণ পর প্রেম মুস্কি হেসে বলল, এক কঠিন অভিমানীকে, যে অভিমান তার মনটাকে পাথরের ন্যায় শক্ত করে দিয়েছে, যার ভেতর আর বাহির পুরোটাই কঠিন। রাহুল প্রেমের পিঠে চাপড় মেরে বলে, আরে বেটা বল, আকাশের চাঁদ দেখি। প্রেম মুস্কি হেসে বলে, চাঁদ তো অবশ্যই, আমার আকাশের ব্যক্তিগত চাঁদ। তবে চাঁদ থাকে স্নিগ্ধ কোমল, কিন্তু আমার চাঁদ কঠিন, সহজে তার মন গলে না। কারো আহাজারিতে হৃদয় নরম হয় না। স্নিগ্ধ আলো ছড়ানোর বদলে সে কেবল পুড়ে ছারখার করে দেয় হৃদয়কে। মুক্তি চোখ নামিয়ে বসে আছে। তোর কথা শুনে মনে হচ্ছে তুই উল্টো মুক্তির ওপর অভিমান করে বসে আছিস। সমস্যা নেই, আজ রাতেই দুজনের সব অভিমান দূর হবে। মুক্তি লজ্জা পেয়ে গেল। প্রেম মুস্কি হাসলো। এবার বিদায়ের পালায় হইহুল্লোড়ে মেতে থাকা বাড়িটা হঠাৎ করেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রিপন সাহেব মুক্তিকে রুনা বেগমের হাতে তুলে দিতেই মুক্তি রিপন সাহেবের বুকে ঝাঁপিয়ে পড়ল। বাবা মেয়ের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি। রত্না বেগম আর শিউলি বেগম মুক্তিকে বুকে জড়িয়ে খুব কাঁদছেন। মৌ, পায়েল, সৌমি, রেখা, জুই সবাই মুক্তিকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। মুক্তি আশেপাশে তাকিয়ে আড্ডুকে দেখতে পেল না। প্রেম যেন মুক্তির চোখের ভাষা বুঝতে পারল। প্রেম পুকুর পাড়ে এগিয়ে গিয়ে দেখে আড্ডু নীরবে চোখের পানি ফেলছে। তোমার বন্ধু তোমাকে খুঁজছে। আড্ডু পিছনে তাকিয়ে দেখে প্রেম দাঁড়িয়ে আছে। আপনি ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান ভাইয়া। ও যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ কেউ নিজেকে ঠিক রাখতে পারবে না। কিন্তু তুমি সামনে না গেলে তো ও যাবে না। প্রেম আড্ডুকে হাত ধরে মুক্তির সামনে নিয়ে গেল। মুক্তি আড্ডুকে দেখে তাকে জড়িয়ে ধরল। দুজনেই খুব কাঁদছে। সবাই রিপন সাহেবকে এখান থেকে সরিয়ে নিলেন। মুক্তি বাবাকে যতক্ষণ তার সামনে দেখবে ততক্ষণ সে যেতে পারবে না। আদ্র মুক্তিকে সোজা করে তার চোখের পানি মুছে দিল, কিন্তু সাথে সাথে আবার চোখ থেকে পানি ঝরতে লাগলো। আদ্র মুক্তির চোখের অবাধ্য পানির পেছনে তার বৃথা সময় নষ্ট করলো না। সে মুক্তিকে ধরে গাড়ির কাছে নিয়ে যেতে চাইলে মুক্তি আবার পেছন ফিরে বাবাকে খুঁজছে। আদ্র এবার বুঝতে পারলো মুক্তিকে সহজে গাড়িতে বসানো যাবে না। আদ্র মুক্তিকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। সবাই খুব কাঁদছে। প্রেম তার মাকে মুক্তির পাশে বসিয়ে প্রিয়াকে মুক্তির ওই পাশে বসতে বলে নিজের সামনে গিয়ে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। আদ্র সহ সবাই মুক্তি যাওয়ার দিকে তাকিয়ে রইল। আকাশ আর আনিকা ছাদে দাঁড়িয়ে মুক্তি যাওয়ার দিকে তাকিয়ে রইল। রুনা বেগম মুক্তিকে টেনে ওনার কাঁধে তার মাথা ফেলে দিয়ে বললেন, আর কাঁদিস না মা, কেঁদে কি হবে? এটাই তো জগতের নিয়ম। এখন ওই বাড়ি তোর আসল বাড়ি। বেশ অনেকক্ষণ পর গাড়ি এসে পৌঁছালো প্রেমের বাড়ির সামনে। পরিচিত স্থানে নতুনভাবে নতুন রূপে পদার্পণ করলো মুক্তি। পরিচয় বদলে গেছে তার। আগে এই বাড়িতে ছিল মেয়ে হিসেবে, কিন্তু এখন সে এই বাড়ির বউ। এই বাড়ির সম্মান, এই সংসারের দায়িত্ব এখন তার উপর। রুনা বেগম মুক্তিকে নিয়ে সোফায় বসালেন। প্রিয়া বুয়াকে বলল শরবত দিতে। বুয়ার সাথে সাথে মুক্তির জন্য শরবত নিয়ে এলো। শায়লা চৌধুরী এসব দেখে ভুরু কুচকালেন। রুনা, তুমি নতুন বউকে নিয়ে বসে গেলে কেন? নতুন বউকে সবার সাথে পরিচয় করাও। প্রেম উপরে চলে যাচ্ছিল। শায়লা বেগমের কথা শুনে সে থেমে গেল।
আপা, মুক্তি তো সবাইকে চেনে, নতুন করে আর কি পরিচয় হবে? চিনে তো কি হয়েছে, নতুন বউ সবাইকে সালাম করবে না? হ্যাঁ, করবে না কেন, কিন্তু মেয়েটা খুব ক্লান্ত, অনেক কেঁদেছে, তার উপর অনেকটা পথ জার্নি করে এসেছে। তাতে কি হয়েছে, আমরাও তো জার্নি করে এসেছি। তুমি নতুন বউকে বলো এক এক করে সবাইকে সালাম করতে। প্রেম এগিয়ে এলো শায়লা চৌধুরীর কাছে। মুক্তি এখন বাড়ি ভর্তি এই সব মানুষকে সালাম করবে? হ্যাঁ, না হলে আর কি করবে? রুনা বেগম প্রেমকে ইশারা দিলেন কিছু না বলতে। মুক্তির বদলে আমি সবাইকে সালাম করলে হবে? তুই কেন ওর বদলে সালাম করবি? তোকে তো সবাই এমনিতেই দোয়া করবে। আর ওকে সালাম করে দোয়া নিতে হবে কেন? ও মা, ও নতুন বউ, ও সবাইকে সালাম করবে না? হ্যাঁ করবে, কিন্তু ও তো এখন ক্লান্ত, একটু পর করলে তো সমস্যা নেই। আর তাছাড়া সবাই আমাকে যে দোয়া করেছে সেই দোয়াই মুক্তির চলবে, কারণ ও এখন আমার অর্ধাঙ্গিনী। আল্লাহ যদি আমাকে ভালো রাখে তাহলে ও ভালো থাকবে, আর ও যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো। আর যে দোয়া করার সে এমনিতেই করবে, হেঁটে হেঁটে দোয়া নিতে হবে না। প্রেমের দাদা বাড়ির এক মুরব্বী বললেন, হ্যাঁ, আমরা প্রেম আর নতুন বউকে এমনিতেই দোয়া করছি, এতগুলো মানুষকে নতুন বউ কিভাবে সালাম করবে? উপস্থিত সবাই ওনার কথায় সায় দিলেন। মুক্তি হাত মুচড়াচ্ছেন। মুক্তি প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া তাকে ইশারা দিয়ে বলল চিন্তা না করতে। প্রেম উপরে চলে গেল। প্রেম উপরে যাওয়ার পর মুক্তি নিজে থেকেই সবাইকে সালাম করতে গেলে সবাই তাকে পায়ে হাত দিতে দিল না, তার মাথায় হাত বুলিয়ে দিল, কেউ কেউ বুকে জড়িয়ে ধরল। শায়লা চৌধুরী রাগে চোখে মুক্তির দিকে তাকালেন। গল্প আর প্রিয়া মুক্তিকে প্রেমের ঘরে নিয়ে গেল, পরিচিত ঘর। তারপরও বুকের ভিতর এক নতুন অনুভূতির সূচনা হচ্ছে মুক্তির। এর আগেও এই ঘরে মুক্তি এসেছে, তবে এখনকার অনুভূতি আর তখনকার অনুভূতির মধ্যে অনেক পার্থক্য। মুক্তি ঘরটাতে চোখ বোলায়, আজ তার জন্য এই ঘরটাও সেজেছে। আজ থেকে মানুষটার পাশাপাশি এই ঘরের মালিক সেও। গল্প মুক্তিকে খাটে বসিয়ে দিল। গল্প মুক্তির মুখের দিকে তাকিয়ে দেখে খুব ক্লান্ত লাগছে মুক্তিকে, আর তাছাড়া এত ভারী মেকআপ মুক্তির মুখে মানাচ্ছে না। মেকআপের নিচে যেন তার সৌন্দর্য ঢেকে গেছে। এরই মধ্যে শশী, মনিকা, ইমা আরো কয়েকজন এসে হাজির। মুক্তি, আমার মনে হয় তোমার এই ভারী সাজ, লেহেঙ্গা আর ভারী ভারী গহনা চেঞ্জ করা দরকার, তাহলে তোমার ভালো লাগবে। মুক্তি গল্পের কথায় খুশি হলো। তুই কি বলছিস গল্প? আজ ওদের বাসর রাত, প্রেম তো ওকে এই সাজে ভালোভাবে দেখতেই পারলো না, তার আগেই ও এই সাজ চেঞ্জ করে ফেলবে। শশীর কথা শুনে মুক্তির মুখটা আবার চুপসে গেল। আমারও মনে হয় মুক্তি এই ভারী লেহেঙ্গা আর এতগুলো গহনা পরে অস্বস্তি বোধ করছে। ঠিক আছে, আমি ওই ব্যক্তিজনকে জিজ্ঞেস করে আসছি ব্যক্তিজন কি চান। সবাই হাসলো। না না না, ওনাকে জিজ্ঞেস করতে হবে না, আমি ঠিক আছি। কিন্তু গল্প মুক্তির কোনো কথা না শুনে প্রেমের কাছে চলে গেল। মুক্তির খুব লজ্জা লাগছে। প্রেম কি ভাববে কে জানে। প্রেম অন্য একটা ঘরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। গল্প সেই ঘরে ঢুকে প্রেমকে জিজ্ঞেস করলো, প্রেম, মুক্তি কি তার সাজ চেঞ্জ করে ফেলবে? গল্পের কথা শুনে সবাই মিটিমিটি হাসছে। প্রেম লজ্জা পেয়ে গেল। প্রেম নিচের দিকে তাকিয়ে হাসলো। তুই আমাকে এসব জিজ্ঞেস করছিস কেন? তাহলে কাকে জিজ্ঞেস করব? তুই আজ ওকে কেমন সাজে দেখতে চাস সেটা তো তুই ভালো জানিস। ঠিক আছে, ওকে বল এই সাজ চেঞ্জ করে ফেলতে। আমি জানি ও এত ভারী সাজ আর কাপড় চোপড় পছন্দ করে না। আমার মুক্তি যেমন, আমার সেভাবেই ওকে পছন্দ। গল্প হাসলো। সে চলে গেল। গল্প মুক্তির কাছে এসে বলল, অনুমতি নিয়ে এসেছি, উনি বলেছেন চেঞ্জ করে ফেলতে। মুক্তির সাথে সাথে বিছানা থেকে উঠে পড়ল। গল্প, শশী, মনিকা মুক্তির গা থেকে সব স্বর্ণের গহনা খুলে দিল। প্রিয়া মুক্তির লাগেজ থেকে খুব সুন্দর একটা লাল রঙের শাড়ি বের করে দিল। শাড়িটা প্রেম পছন্দ করে কিনেছিল। মুক্তির শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। রুনা বেগম, শায়লা চৌধুরী আরো কিছু আত্মীয় প্রেমের ঘরে ঢুকলো। মুক্তি কোথায়? মুক্তি গোসলে গেছে আন্টি। গোসলে গেছে মানে? বিয়ের সাজ চেঞ্জ করে ফেলেছে? আসলে ফুপি এই সাজে মুক্তির খুব অস্বস্তি লাগছিল, তাই তোরা ওকে গোসল করে নিতে বললি? এখন কত লোকজন আসবে ওকে দেখতে, ওরা দেখে কি ভাববে? চিনবে কে বউ? এই মেয়ে তো খুব নেকা। আসলে এই বাড়িতে অনেক দিন আশ্রিতা ছিল তো, তাই ডর ভয় কিচ্ছু নেই। অন্য জায়গায় বিয়ে হলে কাউকে জিজ্ঞেস না করে এরকমটা করতে পারতো না। রুনা বেগমের শায়লা চৌধুরীর কথাগুলো খুব অসহ্য লাগছে, কিন্তু উনি তো কিছু বলতেও পারবেন না। থাক না আপা, সমস্যা নেই।
সব সময় যদি তোমরা বলো সমস্যা নেই, তাহলে তো ওর সাহস বেড়ে যাবে। এভাবে ছেলের বউকে নিয়ে সংসার করবে কিভাবে? ও তো আমার ছেলের বউ না, ও তো আমার মেয়ে। শায়লা চৌধুরী মুখ ভেঙচি কাটলেন। আর তাছাড়া ভাইয়াই বলেছে মুক্তির সাজ চেঞ্জ করতে। প্রেমের কথা শুনে শায়লা চৌধুরী আর কিছু বললেন না। মুক্তি গোসল থেকে বের হয়ে দেখে রুনা বেগম, শায়লা চৌধুরী সহ আরো অনেকে দাঁড়িয়ে আছে। রুনা বেগম হাসি মুখে মুক্তির কাছে এগিয়ে গেলেন। রুনা বেগম মুক্তির দুই গালে দুহাত রেখে বললেন, এখন আমার মুক্তিমাকে খুব সুন্দর লাগছে। শায়লা চৌধুরী মুখ ভেঙচি কাটলেন। শায়লা চৌধুরী রাগে মুখ করে মুক্তির উদ্দেশ্যে বললেন, মাথায় কাপড় দাও, এখন তুমি আর এই বাড়ির আশ্রিতা নও, এখন তুমি এই বাড়ির বউ। কথাটা শুনে মুক্তির চোখ ছলছল করছে, কিন্তু সে সাথে সাথে নিজেকে সামলে নিল। রুনা বেগম ভুরু কুঁচকালেন। প্রিয়া শায়লা চৌধুরীর কথা শুনে দাঁতে দাঁত চেপে ধরেছে। গল্প, শশী, মনিকে একে অপরের দিকে তাকালো। তাদেরও খুব খারাপ লাগছে, কিন্তু মুক্তিকে অপমান করায় ইমার খুব ভালো লাগছে। মুক্তির সাথে সাথে মাথায় কাপড় টেনে নিল। লাল শাড়িতে মুক্তিকে অসম্ভব সুন্দর লাগছে। সে আগে কখনো লাল শাড়ি পরেনি। গল্প মুক্তিকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে তাকে হালকা করে সাজিয়ে দিল। চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে চুলে সুন্দর করে খোপা করে দিল। প্রিয়া মুক্তির গলায়, কানে আর হাতে পাতলা কিছু গহনা পরিয়ে দিল। মুক্তিকে খুব সুন্দর লাগছে। রুনা বেগমের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবার মুখে মুখে মুক্তির সৌন্দর্যের প্রশংসা। এগুলো শুনে শায়লা চৌধুরী, ইমা আর ইমার মায়ের গা জ্বলে যায়। রাত 11টা বাজে। মুক্তি, প্রিয়া, গল্প, শশী, মনিকা সহ আরো অনেকে খুব হাসাহাসি, খুব মজা করছে। কিছুক্ষণ পর প্রেম এলো ঘরে। প্রেমের সাথে রাহুল, সূর্য, সজীব, সৌরভ, রকি। সূর্য মেয়েদের উদ্দেশ্যে বলল, আরে তোমাদের দেখে তো প্রেম ঘরে ঢুকতে পারছে না, তোমরা এবার ঘর থেকে বের হও। প্রেম মুস্কি হেসে মাথা নুয়ে নিল। ওর ঘরে ও ঢুকবে, তাতে এত সংকোচ বোধের কি আছে? আমাদের কিছু দিয়ে দিলেই তো আমরা চলে যাই। মুক্তি হাসলো। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। গল্প মুক্তিকে উল্টো দিকে ঘুরিয়ে দিল, যাতে প্রেম মুক্তির মুখ দেখতে না পারে। প্রেম ভুরু কুঁচকাল। এইভাবে বউয়ের দিকে তাকিয়ে কোনো লাভই নেই। আমাদের দিকে পকেট থেকে কিছু ছাড়, তাহলেই বউকে সারা রাত মনের মতো করে দেখতে পারবি। বুঝলাম না, পকেট থেকে কি ছাড়তে হবে? কেন, পকেটে কি থাকে জানিস না বুঝি? বুঝিয়ে না বললে বুঝবো কি করে? টাকা টাকা, আমাদের টাকা না দিলে আমরা এই ঘর থেকে যাবই না। ঠিক আছে, যাস না, এখানেই থেকে যা। এত বড় ফ্লোর কিসের জন্য? সবাই ফ্লোরে শুয়ে পড়। মেয়েরা সবাই একে অপরের দিকে তাকিয়ে ভুরু কুঁচকাল। মুক্তি অন্যদিকে মুখ করে হাসছে। মানে তুই তোর বউয়ের সাথে বাসর করবি না? না, আমি আমার মুক্তিকে পেয়ে গেছি, আমার আর কিছুই দরকার নেই। আমি আমার বউকে নিয়ে বিছানায় ঘুমাই, তোরা ফ্লোরে শুয়ে আমাদের পাহারা দে। প্রেম, কি নির্লজ্জ তুই! নির্লজ্জের কি আছে? ও তো ঠিক কথাই বলেছে। তোমরা যদি না যেতে চাও তাহলে ও কি করতে পারে? কেন, আমাদের টাকা দিবে। অনেক কাঠখড় পুড়িয়ে এই বউ পেয়েছি, সেই বউয়ের কাছে আসতে হলে আবার তোদের টাকা দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। প্রেম, কোনো টাকা ওদের দিবে না। আমরা এক একজন এক একটার কান ধরে এখান থেকে নিয়ে যাচ্ছি, তাহলে ওরা আপনা আপনিই যাবে। এই না, এসব চলবে না। এটা আমাদের হক, আমাদের হক আমাদের বুঝিয়ে দিতে হবে। তোদের হক? প্রেম হাসলো। আচ্ছা ঠিক আছে। প্রেম মানিব্যাগ থেকে একটা 1000 টাকার নোট খুলে গল্পকে দিয়ে বলল, এই নে, সবাই মিলে বাইরে গিয়ে ফুচকা খেয়ে নে। গল্প প্রেমের কাছে এগিয়ে গিয়ে প্রেমের মানিব্যাগে যা টাকা আছে সব বের করে নিয়ে নিল। সব মেয়েরা হাততালি দিল। এটা কি করলি? আমার ছোট বোনের দাম কি মাত্র 1000 নাকি? তাই সব নিয়ে নিলাম। প্রেম মানিব্যাগ পকেটে রাখতে রাখতে বলল, আমার কাছে ওর দাম তো আমার জীবনের থেকেও বেশি। প্রেমের কথা শুনে মুক্তির মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। সবার মুখে হাসি। তাহলে এই নে তোর জীবন, আমরা যাই। গল্প এই কথা বলে মুক্তিকে আস্তে করে ধাক্কা দিয়ে প্রেমের উপর ফেলে দিল। প্রেম মুক্তিকে ধরে ফেলল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তি চোখ নামিয়ে ফেলেছে। সবাই হাসলো। সবাই এক এক করে চলে গেল। সবাই চলে যাওয়ার পর প্রেম দরজা লাগিয়ে লক করে নিল। মুক্তি শুকনো ঢোক গেল। প্রেম মুক্তিকে বলল, তুমি খুব ক্লান্ত, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই কথা বলে প্রেম ওয়াশরুমে চলে গেল। ওই দিনের পর থেকে প্রেম মুক্তির সাথে একটা কথাও বলেনি। আজ প্রেম তার সাথে কথা বলেছে। মুক্তি হাসলো। সে সত্যি খুব ক্লান্ত। মুক্তি বিছানায় গিয়ে শুয়ে পড়ল।
কিছুক্ষণ পর প্রেম ওয়াশরুম থেকে গোসল করে বের হলো। প্রেম মুক্তির দিকে তাকিয়ে দেখে মুক্তি ঘুমিয়ে পড়েছে। প্রেম মুক্তির কাছে গিয়ে বসলো। সে মুক্তির মুখের উপর মুখ রেখে একদৃষ্টিতে তাকে দেখছে। হঠাৎ করে প্রেমের চোখ থেকে দুফোঁটা পানি মুক্তির গালে গিয়ে পড়ল। মুক্তির ঘুমটা তেমন গভীর হয়নি, চোখটা মাত্রই লেগেছে। প্রেমের চোখের পানি পড়তে সে জেগে গেল। প্রেম সরে যাওয়ার জন্য উঠতে মুক্তি প্রেমের হাত ধরে ফেলল। প্রেম মুক্তির দিকে তাকাতে পারছে না। মুক্তির দিকে এই মুহূর্তে তাকালে হয়তো তখনই তার বুক ফেটে কান্না চলে আসবে। মুক্তি বিছানা থেকে নেমে প্রেমকে জড়িয়ে ধরল। আমাকে ছেড়ে কোথায় যাচ্ছেন আপনি? অভিমান করেছেন আমার উপর? প্রেমের চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। কেন আমার জীবন নিতে চেয়েছিলে মুক্তি? তোমার অভিমান এতটাই কঠিন হয়েছিল যে আমাকে নিয়ে তুমি একটা বারও ভাবলে না। আমি যদি তোমাকে হারিয়ে ফেলতাম তাহলে তো মরেই যেতাম। শেষ মুহূর্তে এসে মনে হয়েছিল এই বুঝে আমার অভিমানীকে হারিয়ে ফেললাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল বুকের মাঝে যত্ন করে গড়ে তোলা ভালোবাসা এই বুঝি কেউ নিয়ে নিল। তোমার কাছে আসার পথ যেন আমার ফুরাচ্ছিলই না। মনে মনে কতবার যে আল্লাহকে ডেকেছি তা শুধু আমিই জানি। খুব রাগ হচ্ছিল তোমার উপর, অভিমান হয়েছে। মুক্তির চোখ দিয়ে অনবরত পানি ছড়ছে। আমাকে ক্ষমা করে দিন। ওই সময় আমি নিরুপায় ছিলাম। বাবার চাচাদের কথা চিন্তা করে আমার মাথা কাজ করছিল না। আমার জন্য ওনাদের কথার খেলাফ হবে, ওনারা কষ্ট পাবেন এই ভেবে কারোর কথা ভাবতে পারিনি আমি। মায়েরা তার পরিবারের জন্য সব কিছু করতে পারে, কিন্তু আমি তো শেষ হয়ে যেতাম মুক্তি। তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেও পারি না। আমি যে তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্রেম চুপ হয়ে গেল। তার আর কথা বলতে ইচ্ছে করছে না। তার অভিমানীর আলিঙ্গনে বুকের উত্তাল ঝড় কমতে শুরু করেছে। একটুখানি ছোঁয়ায় অভিমান হাওয়ায় মিলিয়ে গেছে। পুরুষ মানুষ এই একটা জায়গায় নিরুপায়। প্রিয় মানুষের সাথে অভিমান করে থাকা যায় না। দুজন দুজনকে অনেকক্ষণ জড়িয়ে ধরার পর প্রেম নিজের চোখের পানি মুছিয়ে মুক্তিকে সোজা করে তার চোখের পানি মুছে দিল। বলো মুক্তি, ভালোবাসি। মুক্তি হেসে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। প্রেমের মুখে হাসি ফুটে উঠল। প্রেম মুক্তির কপালে গভীরভাবে চুমো দিল। প্রেম মুক্তির ঠোঁটের দিকে এগিয়ে যেতে মুক্তি হালকা সরে গিয়ে বলল, আকাশে চাঁদ উঠেছে, আসুন বারান্দায় যাই। প্রেম হাসল। মুক্তি প্রেমের হাত ধরে টেনে বারান্দায় নিয়ে গেল। প্রেম মুক্তিকে তার বুকে টেনে নিল। মুক্তি আকাশের দিকে তাকিয়ে আছে, আর প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তি, আমার একটা প্রশ্ন আছে। মুক্তি ভুরু কুচকিয়ে বলল, কি? মুক্তি, আমি আরোহীর সাথে কথা বললে তুমি জেলাস হতে না কেন? মুক্তি হেসে বলল, আমি জেলাস ফিল করব কেন? আমি তো জানতাম আপনি ইচ্ছে করে এই সব কিছু করছেন। আমি তো জানতাম আপনি আমাকে ভালোবাসেন। প্রেম মুচকি হাসল। প্রেম মুক্তির চুলের খোপা খুলে দিল। চুলগুলো বাতাসে উঠছে। মুক্তি, তুমি জানো না লাল শাড়িতে তোমাকে কতটা সুন্দর লাগে। সুন্দরও মাঝে মাঝে ভয়ঙ্কর হয়। লাল শাড়িতে তোমাকে অনেকটা ভয়ঙ্কর সুন্দর লাগে। মুক্তি হাসল। প্রেম মুক্তিকে নিজের সাথে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর প্রেম মুক্তিকে সোজা করে ঘরে চলে গেল। প্রেম তার আলমারি থেকে একটা বক্স বের করে মুক্তির কাছে গেল। প্রেম বক্স থেকে একটা স্বর্ণের চেন বের করে পেছন থেকে মুক্তির গলায় পরিয়ে দিল। মুক্তি গলায় চেন দেখে। আমার তো চেন আছে। প্রেম কিছু না বলে মুক্তির সামনে হাঁটু গেড়ে বসে মুক্তির পা আর হাঁটুতে তুলে ওই বক্স থেকে স্বর্ণের একজোড়া নূপুর বের করে তার দুই পায়ে পরিয়ে দিল। প্রেম দাঁড়িয়ে মুক্তিকে কোলে তুলে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। মুক্তি আমতা আমতা করে বলল, আরো কিছুক্ষণ থাকি। অনেকক্ষণ চাঁদ দেখেছো, এবার আমি আমার চাঁদকে দেখব। মুক্তি লজ্জায় প্রেমের বুকে মুখ গুজল। প্রেম মুক্তিকে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে দিল। পাড়ি জমালো দুজনে ভালোবাসার রাজ্যে। সকালে মুক্তি সবার সাথে নামাজ পড়ে নিচে নামতে গেলে রুনা বেগম মুক্তিকে ডেকে বললেন, মুক্তি, কোথায় যাচ্ছিস? আমি সবার জন্য চা করে আনি ফুপুমণি। সবাই ভুরু কুঁচকাল। রুনা বেগম হেসে বললেন, ফুপুমণি না, বল মা। মুক্তি আমতা আমতা করে বলল, মা। রুনা বেগম মুক্তির কপালে চুমু দিলেন। তোর চা করতে হবে না, তুই গিয়ে আর একটু ঘুমিয়ে নে। আজকে তোর বউ ভাত, আজকেও তোর অনেক ধকল যাবে। শায়লা চৌধুরী বুড়ি কুচকিয়ে রুনা বেগমের দিকে তাকালেন। সমস্যা নেই ফুপুমণি। মুক্তি জিব্বায় কামড় দিল। রুনা বেগম আর প্রিয়া হাসল। যা ঘরে যা, আরো পরে উঠে আসবি। মুক্তি আর কিছু না বলে চলে গেল। প্রেম এখনো ঘুমিয়ে আছে। মুক্তি বিছানার এক কোনায় জড়সড় হয়ে শুয়ে পড়তে প্রেম মুক্তির হাত ধরে টেনে নিজের বুকের সাথে লেপটে নিল। আপনি তো ঘুমিয়েছিলেন। তুমি চলে যাওয়ার পর আমার ঘুম ভেঙে গেছে।
তুমি তো আমার ঘুম কেড়ে নিয়েছো মুক্তি। প্রেম মুক্তির হাতে চুমু দিল। প্রেম মুক্তির হাতে তার নাম দেখতে পেয়ে হাসলো। আপনি জানেন আপনার নামটা আমার হাতে কে লিখে দিয়েছে? কে? আদ্র। প্রেম হাসলো। আদ্র আসলে অন্যরকম একটা মানুষ। ওর মতো করে খুব কম মানুষই ভাবতে পারে। ওর কাছে এত সুযোগ থাকা সত্ত্বেও সে তোমার কথা ভেবেছে। ও তোমার মনের দুর্বল জায়গায় আছে। ও চাইলেই সেই সুযোগটা কাজে লাগাতে পারতো, কিন্তু ও চেয়েছে তুমি ভালো থাকো। মুক্তি, আমি সবসময় তোমাদের দুই বন্ধুর পাশে থাকবো, তোমাদের বন্ধু হয়ে। মুক্তি খুব খুশি হলো। সে ঘুরে প্রেমের গলা জড়িয়ে ধরল। আজ মুক্তির বউভাত। খুব ধুমধাম করে বউভাতের আয়োজন করা হয়েছে। মুক্তির বাড়ি থেকে সবাই এসেছে। আদ্র, পায়েল, আকাশ, আনিকা, আরোহীও এসেছে। প্রেম বারবার করে আকাশকে ফোন করে আসতে বলেছে। বউভাতের অনুষ্ঠান শেষ। সবাই একে একে বিদায় নিচ্ছে। আনিকা আর আরোহী মুক্তির কাছে বিদায় নিতে এসেছে। মুক্তি আনিকা আর আরোহীকে তার ঘরে নিয়ে এলো। মুক্তি, আমাকে এখানে নিয়ে এলে কেন? মুক্তি তার লাগেজ থেকে একটা বক্স খুলে আনিকার হাতে দিল। আনিকা আপু, এটা আপনার জন্য। আমি তো আপনার বিয়েতে কিছু দিতে পারিনি, তাই এটা আপনার। আরোহী বক্সটা দেখে চিনে ফেললো। এই বক্সটা হলো আকাশ মুক্তিকে যে নূপুরটা দিয়েছিল, সেই নূপুরের বক্সটা। আরোহী মুক্তির দিকে তাকালো। মুক্তি আরোহীকে ইশারা দিয়ে বলল কিছু না বলতে। আনিকা বক্স থেকে নূপুরগুলো বের করলো। নূপুর? নূপুরগুলো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আনিকার সাথে সাথে নূপুরগুলো তার পায়ে পড়ে ফেললো। মুক্তি আর আরোহী দুজন দুজনের দিকে তাকিয়ে হাসলো। পরদিন মুক্তি তার লাগেজ থেকে কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখছে। প্রিয়ও তাকে সাহায্য করছে। প্রেম বিছানায় বসে ল্যাপটপে কাজ করতে করতে বলল, প্রিয়া, আমি তোকে ওই দিন বলেছিলাম মুক্তির কাপড়গুলো আমার আলমারিতে গুছিয়ে রাখতে। ওই দিন যদি কাপড়গুলো আলমারিতে তুলে রাখতি তাহলে আজকে এইগুলো আর করতে হতো না। প্রিয়া হাসলো। মুক্তি ভুরু কুচকিয়ে প্রেমকে মুখ ভেঙচি কাটলো। প্রেম হাসলো। এভাবেই হাসি, খুশি আর ভালোবাসাতে তাদের দিন কেটে যাচ্ছে। কয়দিন পর ধুমধাম করে প্রিয়া আর রাহুলের বিয়ে হয়ে গেল। ওদিকে মুক্তির মামাতো ভাই রেহানের সাথে আরোহীরও বিয়ে হয়ে গেছে। বিয়ের পর রেহান আরোহীকে নিয়ে আমেরিকা চলে গেছে। আকাশ আর আনিকা তাদের পেশার পাশাপাশি খুব সুন্দর সংসার করছে। আকাশ আনিকাকে নিয়ে বিদেশে চলে যেতে চেয়েছিল, কিন্তু আনিকার ইচ্ছে সে বিদেশে যাবে না, সে দেশেই থাকবে। তাই আকাশ ও আনিকার কথা ফেলতে পারেনি। আদ্র এখন অনেক বড় গায়ক। খুব সুন্দর গান গাওয়াতে এটা তার জন্য খুব বেশি কঠিন হয়নি। পায়েল আর মুক্তি সবসময় তার পাশে থেকেছে। মৌ আর পলাশের ফুটফুটে একটা মেয়ে হয়েছে। গল্প আর সূর্য ঋদ্ধিকে নিয়ে খুব সুন্দর সংসার করছে। তারা সবাই এখন একে অপরে খুব ভালো বন্ধু। সবাই সবার খোঁজ খবর রাখে। কয়েকদিন পরপরই তারা একসাথে দেখা করে জম্পে আড্ডা দেয়। এভাবে প্রায় 2 বছর কেটে গেল। আজ আদ্র আর পায়েলের বিয়ে। তাদের বিয়েতে আবার একসাথে হয়েছে। আদ্রর বিয়েতে সব দায়িত্ব মুক্তির উপর পড়েছে, তাই প্রেম মুক্তিকে কিছুদিন আগেই নিয়ে এসেছে। খুব সুন্দর করে বিয়ের কার্যক্রম শেষ হয়েছে। সন্ধ্যায় আদ্রর বাড়ির ছাদে সবাই একসাথে আড্ডা দিতে বসলো। আকাশ, আনিকা, রাহুল, প্রিয়া, সূর্য, গল্প, পলাশ, মৌ, রেহান আর আরোহী সবাই আছে। সবাই আদ্রকে অনুরোধ করলো একটা গান গাইতে। আদ্র গিটার নিয়ে এলো। পায়েল মুক্তিকেও আদ্রর সাথে গান গাইতে বলল। বিয়ের আগে আদ্র মুক্তিকে গান শেখাতো, কিন্তু অনেকদিন গান না গাওয়াতে মুক্তি গান গাইতে রাজি হচ্ছে না। কিন্তু সবার জোড়াজুড়িতে, বিশেষ করে প্রেম বলাতে মুক্তি গান গাইতে রাজি হলো। পায়েল মুক্তিকে উদ্দেশ্য করে বলল, তোরা আমার পছন্দের একটা গান গা। পায়েল তার পছন্দের একটা গান তাদের বলল। আদ্রর গিটারে সুর তুলল। আদ্র আর মুক্তি খুব সুন্দর একটা গান গাইল। সবাই তাদের গান খুব উপভোগ করলো। সবাই একসাথে হাততালি দিল। মুক্তি, তুমি তো খুব সুন্দর গান গাও। মুক্তি আদ্রর দিকে তাকালো। আদ্র হাসলো। প্রেম, মুক্তি তোমাকে গান গেয়ে শোনাই তো প্রতি রাতে। সবাই হাসলো। সবাই অনেকক্ষণ আড্ডা দিল। অনেক রাত হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। মুক্তি আদ্র আর পায়েলের দিকে তাকিয়ে বলল, আর তোরা এখন ঘরে যাবি। আদ্র আর পায়েল হাসলো। মুক্তি পায়েলকে ধরে ঘরে নিয়ে গেল। মুক্তি আদ্রর ঘরে ঢুকে দেয়ালের দিকে তাকিয়ে হাসলো। এখনো আদ্রর মুক্তির ছবি দেয়ালে টাঙ্গায়, তবে এখন তাদের দুজনের সাথে পায়েলও থাকে। পায়েলও ছবিগুলোর দিকে তাকিয়ে হাসলো। মুক্তি পায়েলকে উদ্দেশ্য করে বলল, এখন এই ছবিগুলো নামিয়ে ফেলবি, শুধু তোদের দুজনের ছবি টাঙাবি, বুঝতে পেরেছিস? আদ্রের কথা শুনবি না, ও একটা পাগল। আদ্র যদি আমাদের 3 জনের ছবিটা টানাতে কখনো ভুলে যায়, তাহলে তখন আমি আমাদের 3 জনের ছবিটা দেওয়ালে টানাবো।
পায়েল আর মুক্তি হাসলো। মুক্তি আদ্রকে ঘরে ঢুকিয়ে প্রেমকে নিয়ে বাড়িতে চলে গেল। 1 বছর পর প্রেম হসপিটালে বসে খুব টেনশন করছে। আকাশ, রুনা বেগম, প্রিয়া, রাহুল প্রেমকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু প্রেমের মনের ভেতরে খুব অশান্তি হচ্ছে, তার খুব ভয় করছে। আদ্র, রিপন সাহেব, রত্না বেগম, শিউলি বেগম দৌড়ে হসপিটালে এলো। ঠিক সেই মুহূর্তেই আনিকা ওটি থেকে ফুটফুটে বাচ্চা নিয়ে বের হলো। বাচ্চা দেখে সবার মুখে হাসি, কিন্তু প্রেম সবার আগে জিজ্ঞেস করলো, আমার মুক্তি কেমন আছে? তোমার মুক্তি ভালো আছে? প্রেমের মুখে হাসি এলো, তার বুকের উপর থেকে যেন পাথর সরে গেল। এখন তো ছেলেকে কোলে নাও। প্রেম ছেলেকে কোলে নিতেই তার চোখ ঝাপসা হয়ে এলো। পৃথিবীর সব সুখ, সব শান্তি বুঝি এখন তার কোলে আছে। ছেলে তো একবার বাবার মতো হয়েছে। হ্যাঁ, ভাইয়ার ছেলে ঠিক ভাইয়ার মতো দেখতে হয়েছে। হ্যাঁ, ছেলেরা মনে হয় বাবার মতোই হয়, সেটা আকাশের ছেলেকে দেখেই বোঝা যায়। এখন প্রেমের ছেলেকে দেখেও সেটা প্রমাণ হলো। তোমার কি তাতে কোনো রকম হিংসা হয়? অবশ্যই হিংসা হয়। সবাই হাসলো। পরের দিন মুক্তি বাড়ি চলে এলো। মুক্তি শুয়ে শুয়ে ছেলেকে দেখছে। প্রেম পেছন থেকে এসে মুক্তিকে জড়িয়ে ধরলো। প্রেম মুক্তির কপালে একটা চুমু দিল। আমার ছেলের নাম কি রাখবেন? তোমার ছেলের নাম রাখবো মুক্ত। মুক্তির ছেলের নাম মুক্ত। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমারও। 5 বছর পর মুক্ত আর আদ্রিতা মুক্তমণিতে বাচ্চাদের সাথে খেলছে। প্রেম, মুক্তি, আদ্র, পায়েল দাঁড়িয়ে তাদের খেলা দেখছে। মুক্ত আর আদ্রিতার বয়সের বেশি ফারাক নেই। আমার কাছে মনে হচ্ছে ছোট্টবেলার সেই মুক্তি আর আদ্র আমার সামনে খেলছে। হ্যাঁ, আমার কাছেও তাই মনে হচ্ছে। সবাই হাসলো। তারা সবাই একটু দূরে গিয়ে বসলো। কিছুক্ষণ পর আদ্রিতা কান্না করতে করতে দৌড়ে এলো মুক্তির কাছে। মুক্তি তাকে কোলে নিয়ে নিল। আদ্রিতা কাঁদো কাঁদো হয়ে বলল, তোমার ছেলে আমাকে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, পিঠে থাপ্পড় মেরেছে। ওমা, কেন? আমি ওকে ভাইয়া বলে ডাকি না সেই জন্য, আমি ওকে তুই করে ডাকি সেই জন্য। তুমি বলো, মুক্তিমা বন্ধুকে কখনো ভাইয়া বলে ডাকতে হয়? আর বন্ধুকে তো তুই বলেই ডাকতে হয়। সবাই হাসলো। আদ্র আর মুক্তি দুজন দুজনের দিকে তাকালো। তুমি ঠিক বলেছ, এই কথাটাই তো তোমার আব্বুকে আমি ছোটবেলায় বলতাম, কিন্তু তোমার আব্বু ঠিক মুক্তর মতো দুষ্টু ছিল, তাই আমাকেও খুব মারতো। আদ্র মাথা নুয়ে হাসলো। প্রেম মুক্তিকে কাছে ডেকে বলল, মুক্ত, আদ্রিতা তো তোমার বন্ধু, তাই না? ও তোমাকে নাম ধরে ডাকলে সমস্যা নেই বাবা। না, ও আমাকে ভাইয়া বলেই ডাকতে হবে, আর তুমি ওকেও ডাকতে হবে। আমি ওর থেকে বড়। আমি তোকে কোনো সময় ভাইয়া বলবো না। আমি তোকে আবার মারবো। মারলেও ডাকবো না। তুই একটা পেটনি। ভালো হয়েছে। সবাই তাদের ঝগড়া দেখে হাসছে। এইভাবেই দিনের পর দিন একটু ঝগড়া আর অনেক ভালোবাসার মধ্যে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকে।